যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যাবে, আর এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আইন মেনেই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগ করেন, ভারতে বসে উস্কানি দিয়ে বিচার বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা। বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম গুম কমিশনের তথ্য বলছে, পুরুষের পাশাপাশি গুমের শিকার হয়েছে নারী ও শিশু। অভিযোগ আছে, গুমের সাথে জড়িত ছিল সে সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। গুমের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে, যার মধ্যে অন্যতম এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। অভিযোগ থেকে অব্যাহতি ও ট্রাইব্যুনাল গঠন এবং এখতিয়ারের বৈধতা নিয়ে আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। শুনানি শেষে আদালত বেশ কিছু পর্যবেক্ষণ সহ আবেদন খারিজ করে দেন। আদালত বলেন, গুমের বিচার করার এখতিয়ার ট্রাইব্যুনালের আছে, আইন মেনেই এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই আইনে যে সমস্ত বিধান রাখা হয়েছে, অর্থাৎ এই আইনে যখন কোনো আসামির বিচার করা হয় তিনি তখন তার মৌলিক অধিকার দাবি করে সাংবিধানিক আদালতে কোনো প্রতিকার চাইতে পারেন না, অর্থাৎ তার কোনো মৌলিক অধিকার থাকে না। সেইটাকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মাধ্যমে যে অপরাধগুলো করা হয়, অর্থাৎ অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, মার্ডার, এই শব্দগুলো আগের থেকেই আইনে ছিল, আর আমাদের আইনে রোম স্ট্যাটিউট প্রযোজ্য। সুতরাং আমাদের এই আইনে গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে, যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল, সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। তবে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি অবস্থান নেওয়া হবে সেটি সুস্পষ্টভাবে জানাননি জিয়াউল আহসানের আইনজীবীরা। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতে বসে উস্কানি দিয়ে বিচারে বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা। এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।